এখন কিন্তু আমরা চাইলেও বাড়ির ভিতরে বসে থাকতে পারবো না, কারণ আমাদের একটা বয়স হয়েছে, ঠিক না? আর তুই যেভাবে এখানে সবসময়ের জন্য একা একা বসে থাকিস, এভাবে বসে থাকলে তোর পরিবার চলবে কিভাবে বল? তার চেয়ে ভালো চল আমরা একটা কাজ শুরু করি, যে কাজটা করে আমাদের পরিবারের সকল চাহিদাগুলো আমরা মেটাতে পারি। এভাবে বসে না থেকে একটু কষ্ট করা শিখ, তা তোর ভবিষ্যতের জন্য কাজে লাগবে, বুঝছিস? আমরা দুজনে কালকে একটা জায়গায় যাব কাজের জন্য, যদি তুই চাস আমার সাথে তাহলে চল, ভালো হবে কিন্তু। ভাই, তুমি তো অনেকক্ষণ ধরে ভালোই বক বক করছো, তোমার কথাগুলো আমি শুনছি। তুমি দেখতেছো যে এই দুপুরবেলা গাছের নিচে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছি, আর সেখানে এসে তোমার জ্ঞানের কথা সব বেরোচ্ছে, ভালোই লাগলো। আচ্ছা যাই হোক, কথা সেটা না, তুমি কি কোনো কাজের কথা সন্ধান পেয়েছো? আর যদি কাজের সন্ধান না পাও তাহলে খালি খালি আমার কাছে এরকম বক বক করতে এসো না, বুঝছো? তার কারণ আমি এখানে নিলিবিলি আছি, আর তুমি এসে আমাকে যেহেতু কাজের লোভ দেখাচ্ছ, আর যদি তুমি আমাকে কাজ দিতে না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে, এটি মাথায় রেখো। তোকে আমি একটা ভালো কাজ করার পরামর্শ দিলাম, আর তুই সেই কাজটা না করে আমার সাথে আরো তর্ক জড়াচ্ছিস কেন রে? তোর কি কাজ না করলে আমার কিছু আসে যায়? যা, তোর কাছে আর কখনোই কথা বলতে আসবো না। যখনই কথা বলতে আসি তখনই তুই মিজাজ দেখাস, আজ দিন ভোরে একা একা এখানে একটা এতিম মানুষের মতো গাছের নিচে বসে আসিস কেন? তোর সাথে কি এগুলো মানায়? এই বয়সে পোলাপান কাজ কাম করবে, ভালোভাবে ঘুরে বেড়াবে, এটাই তো তাদের কাজ। আর তুই সারা দিন এখানে মুখ শুকনো করে বসে থাকিস, এটা দেখলে তো আমার ভালো লাগে না। তাই বারবার তোর কাছে আসি আর চাই যে তুই ভালো কিছু কর। যেহেতু তুই আমার কথাগুলোকে ভালো মনে করতে পারতেছিস না, তাই তাহলে তোর যেটা মনে হয় তুই সেটা করবে, যা।